হাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে চায়নার ন্যানজিং মিউজিয়াম ঘুরে দেখাবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এটা হচ্ছে ন্যানজিং মিউজিয়াম। আমি ভিতরে ঢুকবো তাই লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে ন্যানজিং মিউজিয়ামের ফটক, মূল ফটক। এটা হচ্ছে ভিতরের অংশ। আমি ভিডিওটি বড় হবে তাই জন্য স্কিপ করে গেছি লাইনটা। এবার আমরা ভিতরে ঢুকবো গ্যালারি অফ হিস্টোরি, যেখানে অনেক প্রাচীন যুগের জিনিসগুলো দেখা যায়। এই যে অনেক ভিড় গাইস, দেখতে পাচ্ছেন আপনারা সবাই। এটা হচ্ছে চায়নার প্রাচীনতম জীবাশ্ম প্রাণী যেগুলো আছে সেগুলো দেখতে পাবো। এবার আমরা মানুষজন সবাই ভিড় করে দেখতেছে, ছবি তুলছে। এই যে লম্বা হাত দেখছেন, এটা হচ্ছে হাতি। তারপরে আছে এই যেটা হচ্ছে ডাইনোসর। এখানে আরও অনেক প্রাণী আছে, যে প্রাণীগুলোর নাম আমি জানি না, তবে আন্দাজ করতে পারছি এটা হচ্ছে যে গাধা, হরিণ, এইগুলো কিছু একটা হবে, যেগুলো হচ্ছে যে অনেক আগের। এটা এই যে এইগুলো হচ্ছে মৃৎশিল্প, যেটা হচ্ছে যে 500 বছর, 1000 বছর, 2000 বছর আগের। তাও এখনো পর্যন্ত এরা মিউজিয়ামে সংরক্ষিত করে রেখে দিয়েছে। এরপর হচ্ছে দেখবো আমরা প্রাচীনতম কবরস্থান, যেখানে আমরা কিছু কঙ্কালের আকৃতি দেখতে পারবো। তারপরে কবরস্থানে যে কবর দিত মানুষকে কিভাবে, তার ভিতরে কিছু মৃৎশিল্প রাখতো, কিছু অস্ত্র রাখতো, সেসব। তারপরে আমরা আসলাম একটা সেখান থেকে আর্টিফিশিয়াল গ্রামে। প্রাচীনতম গ্রামে আগে কি কি থাকতো সেগুলো আমরা দেখতে পাবো। যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই আর্টিফিশিয়াল। এই যে উপরে দেখতে পারতেছেন আকাশ, এটা আসলে বাইরের আকাশ না, এটা হচ্ছে আর্টিফিশিয়াল আকাশ, যেটা হচ্ছে মানুষ এখানে তৈরি করে একটা গ্রাফিক্স দিয়ে রেখেছে, ডায়াগ্রাম। তো ভিতরে অনেক সুন্দর করে সাজিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অনেক মানুষের ভিড়। আশেপাশে যে দেখতে পাচ্ছেন জানালা আছে, তারপরে দরজা আছে, এগুলো কিছুই এখানে মানে আসল না, এগুলো সবই হচ্ছে যে তৈরি করা, সবই হচ্ছে আর্টিফিশিয়াল। তো আমাদের আস্তে আস্তে এগুলো আমরা ঘুরে ঘুরে দেখছি। এখন আমরা আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসব। এখন আমরা এই বাইরে বের হচ্ছি। তো এই যে বাইরে বের হয়ে আসলাম। এবার আমরা দেখতে পাচ্ছেন সবাই আস্তে আস্তে ফিরে যাচ্ছে, গেট বন্ধ হয়ে যাবে এখানে 5টার পরে, আর খোলা রাখে না। তো আমরা আস্তে আস্তে এবার আমরা একটা অন্য জায়গায় যাব। তো আমরা এখন দেখতেই পারতেছেন এখন সবাই বের হচ্ছে। এখন আমরা আসলাম খাবারের এখানে, স্ট্রিট ফুড বলে, যেটা চাইনিজ স্ট্রিট ফুড। সবার ধারণা চাইনিজরা কি খায় না খায়, ব্যাং সাপ এগুলো খায়, তা না। আসলে আমরা যারা বাঙালিরা থাকি এরা অনেক ধরনের রুচিসম্মত খাবার খাইতে পারি। এই যেগুলো হচ্ছে ছাগলের মাংস, গরুর মাংস, এগুলোকে কাবাব বলা হয়। এটা হচ্ছে টোফু, বাংলাদেশে যেটা খুবই কম পাওয়া যায়। এটা অনেক রুচিসম্মত সুস্বাদু একটা খাবার চায়নাতে। তারপর আসা যায় এই যে কেক, ডিমের কেক বলে এটাকে। এটা খাইতে অনেক সুন্দর, এটা হচ্ছে হালাল। তারপরে এই যে অনেকগুলো আর অনেক অনেক খাবার আছে যেগুলোর নাম আসলে আমি জানি না, তবে এখানে সবগুলো খাবারই মোটামুটি খাওয়া। যেগুলো হচ্ছে নুডলস, এটা হাতে তৈরি করে, রেডিমেড হাতে তৈরি করে। এগুলো হচ্ছে পিঠা, আমরা বাংলাদেশে যে পিঠাগুলো, নারিকেলের পিঠা, এই দুটো পিঠা খাই। এটা হচ্ছে আলু দিয়ে করে বা মাংস, বিভিন্ন ধরনের মাংস দিয়ে। এটা হচ্ছে সসেজ বলে, যেটা চাইনিজদের খুবই ফেভারিট এই খাবারটা। সব চাইনিজদের হাতে হাতে দেখবো এই খাবার আছে। তারপরে এটা হচ্ছে যে পান্তা ভাতের টাইপের ওরকম কিছু একটা, যেটা আমাদের বাঙালিদের পাওয়া যায়। এটা হচ্ছে একটা পিঠা, যে পিঠার ভিতরে চিকেন দেওয়া থাকে, আরও অনেক কিছু দেওয়া থাকে, খেতে বেশ ভালোই লাগে। তো গাইজ, আজকের মতো আমাদের ভিডিওটি এখানে শেষ করছি।